চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভয়াবহ আগুনে ৩৭টি স্থাপনা পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের ৭ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোটি টাকারও বেশি ক্ষতি। জানুয়ারিতে বিনামূল্যে বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। দশম গ্রেড জটিলতা নিরসনের আশ্বাস। শীত নেমেছে উত্তরাঞ্চলে, কমছে তাপমাত্রা। কুষ্টিয়ায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগী ভিড়, শিশুদের যত্নে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ। নিলামে কাঙ্ক্ষিত দাম না মেলায় প্রায় ৪ লাখ কেজি আমদানি করা ফল ধ্বংসের সিদ্ধান্ত। আইনি জটিলতায় রাজস্ব বঞ্চিত সরকার। এবং ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর বগুড়ার ২৫০ বছরের মাছের মেলা। দিনব্যাপী কোটি টাকারও বেচাকেনা। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। দর্শক, চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভয়াবহ আগুনে জেলেদের জালঘর সহ ৩৭টি আধা পাকা স্থাপনা পুড়ে গেছে। শনিবার রাত ১২টার দিকে ইপিজেড থানার আকমল আলী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। চট্টগ্রামে আউটার রিং রোডের আকমল আলী ঘাটে সাগরে মাছ ধরার জাল রাখার কয়েকটি টিনের ঘর রয়েছে। মাছ ধরা শেষে সেখানে জাল রাখেন জেলেরা। শনিবার রাতে ওই ঘরগুলোতে হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরেও। পাশে কয়েকটি তেলের দোকানও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা রাত ধরেই ওই এলাকায় আগুন জ্বলেছে। সেখানে কয়েকটি তেলের দোকানে জ্বালানি তেল ও জেলেদের জাল মজুদ থাকায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কাঁচা ঘর যেহেতু, এটা বাতাসে ওরকমভাবে ইতিপূর্বে এরা আগুন লাগছে, দ্রুত বেড়ে যায় এই আগুনগুলো। তো এই তেলের ঘর যেগুলো, ওই যে মোটরের যে নৌকা বা ট্রলারের যে যে তেল লাগে, এই সাধারণ ডিজেল জাতীয় তেল আর কি। তো এই জাতীয় আগুন লাগে। ব্যবসায়ীরা বলছেন, আগুনে জাল ও নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সবাই জালিয়ে মনে করেন 150 খান জাল, মনে করেন অনেক প্রায় 10 কোটি টাকার সম্পদ এখানে। 10 কোটি টাকার এখানে মোট 100টা ঘর আছে অলরেডি। 100টা ঘরের ভিতরে সবার ঘরে জাল আছে। এবারে টুকটাক মনে করেন ছোটো বড় 7 দোকান, 2-3টা তেলের দোকান, এমনি সেমনি 100 ঘর নিয়ে অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ওই বদ্দারের ঘরে টাকা ছিল, তারপরে জাল বট বিভিন্ন রকমের মানে যাই জিনিস ছিল। বদ্দারের মনে 5 লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে। ওই রকম আমি মনে করেন শুধু গা শরীর নিয়ে বাইরে হয়েছি। ফায়ার সার্ভিস জানায়, আগ্রাবাদ বন্দর ও কেপিজেড স্টেশনের 7টি ইউনিট রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল অথবা বিড়ি সিগারেট খেয়ে ওরা শ্রমিক বা যারা কাজ করে তারা অনেক সময় অসতর্কতা বশত যেখানে যত্রতত্র ফেলে রাখে, যার কারণে হঠাৎ করে আগুন ধরে যায় এবং বেড়েও যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল স্বাস্থ্যকর চিরস্থায়ী সমাধান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিমান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পাণ্ডু পরিমার্জনের জটিলতায় বই মুদ্রণ দেরি হলেও আগামী বছর জানুয়ারিতেই বিনামূল্যে বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সহকারী প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড দাবি বাস্তবসম্মত নয়। এই জটিলতা থেকে ধাপে ধাপে উত্তরণ ঘটাতে হবে। এর আগে সকালে একদিনের সফরে সিলেট এসে পৌঁছান তিনি।
কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রভাব অনেকটাই বেশি, যে কারণে শীতের আগমন ঘটে একটু আগেই। দিনাজপুরে হঠাৎ করে বেড়েছে শীত। সারাদিনে তেমন একটা বোঝা না গেলেও রাত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডা। ভোরে দেখা দিচ্ছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি মাসের শেষ ভাগে এই অঞ্চলে শীতের তীব্রতা বাড়বে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রকৃতি সেজেছে এক নতুন রূপে, দুয়ারে কড়া নাড়ছে শীতকাল। মধ্য হেমন্তেই শীতের আমেজ বইতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলা দিনাজপুরে। ভোরে অনেকটা শীত শীত অনুভব হয়, সন্ধ্যা থেকে কিছুটা তাপমাত্রা কমতে শুরু করে। পাশাপাশি কদিন ধরেই দেখা যাচ্ছে ঘন কুয়াশা। শীতের এই মনোরম দৃশ্য ও শীতল বাতাস উপভোগ করতে দেখা যায় প্রকৃতিপ্রেমীদের। কুয়াশাচ্ছন্ন যে সকাল, সত্যিকার অর্থে এটা একটা মনোরম এবং অসাধারণ। এই কুয়াশার মাধ্যমে শীতকালের শুরু হতে যাচ্ছে। শীতের যে একটা আমেজ শুরু হয়ে গেছে এবং আমরা স্বস্তি বোধ করছি। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনাজপুরে মূলত শীতের তীব্রতা বেশি থাকে ডিসেম্বর ও জানুয়ারি মাসে, বললেন এই কর্মকর্তা। বৃহত্তর দিনাজপুর অঞ্চল হিমালয়ের সন্নিকটে অবস্থিত হওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের আগমন কিছুটা আগেই ঘটে থাকে। সে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বর্তমানে এই অঞ্চলে শীতের অনুভূতি বা শীতের আবেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে দিনাজপুরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবহাওয়া পরিবর্তনের কারণে কুষ্টিয়া সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিনই গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অর্ধশত শিশু। শয্যার তুলনায় রোগী প্রায় 5 গুণ হওয়ায় চিকিৎসা চলছে হাসপাতালটির মেঝেতেও। আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দিনে গরম আর রাতে ঠান্ডা। শীত মৌসুম শুরুর আগেই আবহাওয়ার এমন পরিবর্তনে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগী কেবল কুষ্টিয়া নয়, আশেপাশের জেলা থেকেও আসছেন হাসপাতালে। 1 মাস হয়ে গেছে, বাচ্চার হলো ঠান্ডা কাশ। সরকার তো কোনো ওষুধ দিচ্ছে না, প্রেসক্রিপশন করে দিচ্ছে, আমরা সেই ওষুধ কিনে আনতেছি। কাশ তো পেট লাগছে আর জ্বর। চিকিৎসা দিচ্ছে ঠিক আছে, কিন্তু সরকার থেকে কোনো ওষুধই দিচ্ছে না। বাড়তি রোগীর চাপ থাকায় শয্যা সংকটে অনেকে ঠাঁই নিতে বাধ্য হচ্ছেন ওয়ার্ডের মেঝে ও বারান্দায়। তো এক বেডে 2 জন করে রয়েছি, রোগী আটাতে পারছে না, সেজন্য এক বেডে 2টো করে রোগী দিচ্ছে। এখানকার বাথরুমগুলো একটা ব্যবহারের উপযোগী না, একটা বাথরুমের দরজা নাই, আর সব তো অপরিষ্কার। রোগীর চাপ বেশি হলেও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টায় স্বাস্থ্যকর্মীরা। ইমার্জেন্সি থেকে ডাক্তার দেখছে, ডাক্তার দেখে যে রোগীগুলোর ভর্তি দেওয়ার প্রয়োজন সেই রোগীগুলো ভর্তি দিচ্ছে। প্রেশার প্রচন্ড হচ্ছে, কিন্তু তারপরেও চালাই যাচ্ছে আর কি। অতিরিক্ত রোগীর চাপ, আমাদের আরো নার্স দরকার, আরো জায়গা দরকার। এমন অবস্থায় বাচ্চাদের ঠান্ডাজনিত রোগে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের স্টাফ মিলে, হসপিটাল প্রশাসন মিলে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। শিশু রোগীদের চাপ বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমাদের ধারণ ক্ষমতা 4 গুণ বেশি রোগীদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেহেতু সব রোগীকে আমরা তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না।
বর্তমানে হাসপাতালে শয্যার বিপরীতে ভর্তি রয়েছে শতাধিক শিশু। এছাড়াও চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার শিশুর সংখ্যা 5 শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, একটি ব্রিজের অভাবে 53 বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ও শিয়ালকোল ইউনিয়নের প্রায় 30 গ্রামের মানুষকে। কৃষিপণ্য ধান, পাট ও সবজি পরিবহনে ব্যাহত হওয়ায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। পারাপারের অভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। অসুস্থ রোগী নিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও 53 বছরে নির্মাণ হয়নি ব্রিজটি। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ও বহুলী ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ইছামতি নদী। জনসাধারণের নদী পারাপারের পয়েন্ট একমাত্র সরাইচণ্ডী ঘাট। ঘাটটিতে ব্রিজ না থাকায় 2 ইউনিয়নের প্রায় 30টি গ্রামের মানুষকে 53 বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীতে যখন পানি কম থাকে তখন গ্রামবাসী সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন। অনেক সময় সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনাও ঘটে। আর বর্ষায় সাঁকো তলিয়ে যাওয়ায় পারাপার হতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হয়। আমাদের এটা একটা কৃষি প্রধান এলাকা, যেটি নদীর পূর্ব পার থেকে দক্ষিণ পারে আসতে হচ্ছে একটা ব্রিজেরও প্রয়োজন হয়। এ পাশে স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ পারি। স্কুলে যাইতে পারি না, সাঁকো মাঝে মধ্যে ভেঙে যায়, পায়ে ব্যথা পাই, তারপর নদীর ভিতরে পড়ে যায়। ডেলিভারি একটা সিরিয়াস রোগী আসলো, দেখালো ওই পারেই নৌকার ব্যাগরেই তাকে আর সময় মতো হসপিটাল নিয়ে যেতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের জনপ্রতিনিধিরা ইছামতি নদীর উপর সরাইচণ্ডী ঘাটে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 53 বছরেও কেউই বাস্তবায়ন করেননি। অনেক সরকার এলো গেল, আমরা কিন্তু সেই ব্রিজ এখনো পাইনি। সরকারের কাছে দাবি আমাদের ব্রিজটা যেন অতি দূরত্ব ব্রিজটা যেন করে দেয়। সড়ক ও জনপদ বিভাগ বলছে ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ওখানে ব্রিজ দরকার আছে, কিন্তু আসলে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই, ইভেন কোনো সার্ভেও করা হয়নি। আবেদনের প্রেক্ষিতে ও জনগণের চাহিদার প্রেক্ষিতে আমরা ফরওয়ার্ড করতে পারি কর্তৃপক্ষ বরাবর। জনদুর্ভোগ কমাতে সরকার দ্রুত ব্রিজটি নির্মাণ করবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ গড়তে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ গড়তে জানি বাংলাদেশ পারবে তুমিও। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে?
কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এই শীতেও ত্বকের এত প্রশংসা? সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, এতে আছে আমলা ও ভিটামিন ই, যা 90% পর্যন্ত চুল পড়া কমায় আর চুলকে করে মজবুত। দাম মাত্র 55 টাকা। আসলে মাত্র 55 টাকা? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। চলো, আমি রেডি। চাবিটা। ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল, এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। এই যে হিরোইন রেডি। আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করবো তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়া চাহতে পেতে live like you mean it, rise and live like you mean it. Rise
নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। বিরতির পর আবারও স্বাগত দেশের সংবাদে। নিলামে তোলা হয়েছে একাধিকবার, এরপরও মেলেনি কাঙ্ক্ষিত দাম। তাই চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা 70 লাখ টাকার প্রায় 4 লাখ কেজি আমদানি করা ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস। সোমবার সিটি কর্পোরেশনের ডাম্পিং সাইটে ফলগুলো ফেলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও আইনি জটিলতায় পৌঁছে গেছে বেশিরভাগ ফল। বিডাররা বলছেন, যথাসময়ে নিলামে না তোলায় রাজস্ব হারাচ্ছে সরকার। দীর্ঘদিন স্টোরেজে থাকা ও আইনি জটিলতায় বেশিরভাগ ফল পৌঁছে গেছে। অবিকৃত এসব ফল সোমবার ডাম্পিং সাইটে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ড্রাগন আছে আর হচ্ছে যে ওই কি বলে ম্যান্ডারিন আছে। হ্যাঁ, নিলামে না উঠলে তো ধ্বংস হতে যায় না। বিডাররা বলছেন, যথাসময়ে নিলামে না তোলায় ফল নষ্ট হয়ে গেছে। মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। যখন মাল পৌঁছে গেছে তখন নিলাম হচ্ছে, তো আমরা বিডার হিসেবে ওইটা নিয়ে কি করবো, এটা খাদ্যের উপযোগিতার ব্যাপার আছে, এটা মার্কেটিংয়ের ব্যাপার আছে, যার ধরুন আমরা ওইটাতে অংশগ্রহণ করি নাই। কিন্তু গাফিলতি না করলে এটা যত সময়ে মাল আরও বিক্রি হচ্ছে না। আমদানির পরও এসব ফল কেন খালাস করা হয়নি, এমন প্রশ্ন ফল ব্যবসায়ীদের। শুল্ক বেশি জানিয়ে মাল আনছে, হয়তো মাল নষ্ট হয়ে গেছে, এজন্য চোরাই নেই। এই ধরনের যারা আমদানিকারক ফোর্ডে এসে মাল ডেলিভারি নেয় না, অকশনে দেয় বা ফেলে দিতে হয়, ফোর্ডের ক্ষতি হয়, তাদের যাতে এই লাইসেন্সগুলা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, 1 মাসেও পণ্য খালাস না করলে কাস্টমসকে চিঠি দিয়ে জানানো হয়। আমরা তো 30 দিন পরে, এটা হলো মানে সেট রুল, এটার জন্য কোনো হিসাব নাই। আমরা 30 দিন হইলে চিঠি চলে যাবে। আগামীতে যেন আর এমন অবস্থা না হয় সেদিকে নজর রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমিনের প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়াচ্ছে পাবনা 1 আসনের রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিজ এলাকার মানুষের সাথে ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার কাণ্ডারি হিসেবে তাকেই চান স্থানীয় নেতাকর্মীরা। প্রায় 16 বছর পর মুক্ত পরিবেশে নতুন উদ্যমে সংগঠিত হচ্ছেন পাবনা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মতিউর রহমান নিজামীর পর তার ছেলেকে নিয়ে নতুন হিসেব নিকেশ করতে শুরু করেছেন তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার মোমেনকে নিয়ে আশাবাদী তারা। উনি আমাদের এলাকাতে আসার পর থেকেই আরো আমাদের কাজ ইনশাল্লাহ সাথে বেড়াতে মানে অধিক পরিমাণে আমাদের কাজ শুরু হয়েছে। ভোটের মাধ্যম দিয়ে বাংলাদেশে ভালো লোককে চাই। অবশ্যই আমরা আশাবাদী, আমাদের দল এখন পর্যন্ত অনেক শক্তিশালী। দীর্ঘকাল পাবনা 1 আসন জামায়াতের ঘাঁটি বলে পরিচিত। এই আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী। ক্ষমতায় এসে এই অঞ্চলে জামায়াতের রাজনীতি এক প্রকার নিষিদ্ধ করে আওয়ামী লীগ। 13 সাল থেকে ব্যবসা বন্ধ, আমার বিরুদ্ধে অনেক মামলা হামলা এবং অনেক হয়েছে, বাড়িতে থাকার মতো পরিবেশ হয়নি। আমরা এই মামলার কারণে আমি বিগত প্রায় বছরের মতো পাবনা গিয়ে বাসা ভাড়া থাকতাম। বিগত সরকার বিভিন্ন চক্রান্ত করে এখান থেকে জামাতকে বিভিন্নভাবে উচ্ছেদ করার চেষ্টা করেছে, কিন্তু আসলে তারা ওইভাবে সফল হতে পারে। নিজ এলাকায় দলীয় কার্যক্রমে সক্রিয় থাকলেও দল যাকে প্রার্থী করবেন তার জন্যই কাজ করবেন বলে জানান ব্যারিস্টার মোমেন। দল আপনারা জানেন একটি গণতান্ত্রিক দল, এখানে আমি সংগঠনের সদস্য
আমাকে যদি সংগঠন চায়, সংগঠন বলে এলাকাবাসী চায়, তাহলে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আমি কোনো পদবি চাই না, আমি জনগণের পাশে থাকতে চাই। এখন যদি সংগঠন মনে করি ইনশাআল্লাহ ইলেকশন করব। পাবনা 1 আসনটি পাবনা জেলার সাথিয়া ও বেড়া উপজেলা নিয়ে গঠিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। মৌলভীবাজারের কমলগঞ্জে সার কীটনাশকহীন 11 জাতের ধান চাষাবাদে বাজিমাত করেছে মোহন রবি দাস। এই জাতের ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বপ্ন দেখাচ্ছে। সে সঙ্গে এই জাতের ধান আবাদ করে অধিক ফলন ও লাভের আশা করছেন স্থানীয় কৃষকরা। একসঙ্গে 11 জাতের বিদেশি ধান, ঘামঝরা এই ফসলের সম্ভাবনা নতুন দুয়ার খুলেছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের চা শ্রমিকের সন্তান মোহন রবি দাস। উপজেলার শমশেরনগর ইউনিয়নের গলফ মাঠের পাশে পতিত 300 শতক জায়গায় এই 11 জাতের ধান চাষাবাদ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মোহন রবি দাস জানান, দেশে প্রচলিত যে কোনো হাইব্রিড জাতের ধানের তুলনায় ব্ল্যাক রাইস, পার্পেল রাইস, সুগন্ধি বাসমতি, সুগন্ধি কস্তুরি, তুলসীমালা, বাংলাদেশে ব্রি ধান 103 সহ 11 জাতের ধান চাষ করে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে একেবারে অল্প টাকা এবং সাধারণ ধানের যে রেট আছে এই সাধারণ বীজ ধানের রেটেই আমি এই ধানটা শুধুমাত্র আমাদের মৌলভীবাজার এলাকায় প্রসারের জন্য এই ধানগুলো আমি কৃষকদের মাঝে বিতরণ করি। স্থানীয় কৃষকরা জানান, নতুন ধান চাষে তারাও আগ্রহী হয়ে উঠেছেন। ধান কাটার পর বীজ সংগ্রহের অপেক্ষায় তারা। এই ধানগুলি যদি সারা দেশে এরকম ফলন হইতো তাহলে আমাদের ধান খাদ্য সংগ্রহ শর্ট হইতো না, বেড়ে চলতো। আমরাও চেষ্টা করবো আগামীতে ওর ধানে বীজ সংগ্রহ করে আমরাও এইভাবে কোনোভাবে ভালো একটা ফসল ফলানো যায় কিনা। আরও আমাদের যা কৃষকরা আছে কাছাকাছি তারাও বীজ সংগ্রহ করবে, তারাও আবারও চাষাবাদ করবে। কৃষি বিভাগ জানায়, বিভিন্ন ধরনের 11 জাতের ধানের আবাদ ছড়িয়ে দিতে পারলে দেশের ধানের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। সেই সাথে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এই ধান অবদান রাখবে। আমরা আশা করব যে উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার। আমরা চেষ্টা করব এই জাতগুলা যাতে ভবিষ্যতে কৃষকের মাঝে ছড়ায় এবং এগুলা নিয়ে যাতে ভবিষ্যতে আরো গবেষণা হয়। মোহন রবি দাস নিজে শুধু আদর্শ কৃষকই নন, একজন উদ্যোক্তাও। চা বাগানে প্রতিকূল পরিবেশে এই ধান চাষ করায় তাকে ধন্যবাদ জানিয়েছে কৃষি বিভাগ। কিসের জন্য? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, শেখ হাসিনার নেক্কারজনক পতনের কারণ হল তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেনি। এদেশের মানুষ চায় গণতন্ত্র ও ভোটাধিকার। সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরো বলেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। তার অনাদর খুবই দুঃখজনক। এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম নেক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই, যার ফল এটা হয়েছে। নবান্ন উৎসব উপলক্ষে বগুড়া জেলার শিবগঞ্জের বিভিন্ন জায়গায় বসেছে মাছের মেলা। কাক ডাকা ভোর থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত মানুষের হাঁক ডাকে মুখর থাকে এই মাছের মেলা। মহাস্থান, মোকামতলাম ও উতলি মেলায় বাঘাইর, বোয়াল, রুই কাতল, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মাছ ছাড়াও আছে নতুন আলু, সবজি ও মিষ্টান্ন সহ শিশুদের খেলনার দোকান। এসব দোকানে দিনব্যাপী কয়েক কোটি টাকার কেনাবেচা হয় বলে জানান
বিক্রেতারা। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রুই, কাতলা, ব্ল্যাক কার্প, চিতল, সিলভার কার্প, ব্রিগহেড কার্প সহ নানা মাছের পসরা উথলি মাছের মেলায় রয়েছে 1 কেজি থেকে শুরু করে 17 কেজি মাছ। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে জমজমাট হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জের মাছের মেলা। নবান্ন উৎসব ঘিরে উথলি মাছের মেলার রয়েছে প্রায় 250 বছরের ইতিহাস। নবান্ন উপলক্ষে হলেও কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এই মেলা রূপ নিয়েছে মাছের মেলায়। ঘরে ঘরে নবান্নের উৎসবে অতিথিদের আপ্যায়ন করা হয় মেলা থেকে কেনা বড় মাছ ও নতুন আলু সহ সবজি দিয়ে। নবান্নের মেলা এটা একটা হিন্দু মুসলমানের মিলন মেলা। এই রকম বড় মাছ আর আমি কোনো মেলায় দেখিনি। এই মেলা উপলক্ষে সব জিনিস পাওয়া যায়। এত সুন্দর একটা মেলা, এত বড় মাছের মেলা আমি দেখি। মাছের মেলা দেখতে আসছেন সবাই, ফিরছেনও হাতে মাছ নিয়ে। তাজা বড় আকৃতির মাছ বেশি বেচা কেনা হয় মেলায়। বিভিন্ন আকারের মাছ 200 থেকে 900 টাকা কেজিতে বিক্রি হয়। মাছ ছাড়াও রয়েছে শাকসবজি, মিষ্টান্ন, খেলনা ও তৈজসপত্রের দোকান। মাছ নিয়েছি 7 কেজি, 8 কেজি, 650 টাকা কেজি। রুই আছে 7 কেজি, 650 টাকা কেজি। সাগরের কাগলি একটাই বেশি নিলে 500 টাকা কেজি। ব্যবসায়ীরা বেশি উৎসাহিত থাকে যে এই মেলাতে বড় বড় মাছ চলে, যার ফলে আমরা এখানে নিজেরা বড় বড় মাছ নিয়ে আসি আর কি। উথলি সহ বিভিন্ন স্থানে বসা এই মেলায় বেচা কেনা হয় কয়েক কোটি টাকা, বলছেন বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, শ্রমিকেরা সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে রাত 7:15 পর্যন্ত 10 ঘণ্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। পরের রাতে অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো আজ সকাল 9টার পর পুনরায় ওই সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। দর্শক, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পোশাক শ্রমিকদের বিক্ষোভের সবশেষ খবরাখবর জানাবেন, তাদের কি দাবি দেওয়া আর এই বিক্ষোভের কারণে যানজট কেমন হয়েছে সড়কে, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্ডাতে এবং আমরা দেখেছি যে সকাল 9টা থেকে কিন্তু বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কিন্তু এই নবীনগর চন্ডা মহাসড়কে তারা অবস্থান নিয়েছে এবং আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো। এবং আমরা যদি আপনারা দেখাই যে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু দেখছেন যে সড়কে তারা অবস্থান করে আছে এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তারা কিন্তু এই কারখানার যে প্রায় 41,000 শ্রমিক কিন্তু তারা বকেয়া বেতনের দাবি কিন্তু দেখছেন যে এইভাবেই কিন্তু আসলে সড়কে তারা অবস্থান করে আছে। এবং আমরা যদি একটু দেখাই যে এই যে সড়কে তারা অবস্থান করে থাকার কারণে নবীনগর চন্ডা যে মহাসড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই সড়কটি কিন্তু এখন যান চলাচল সকাল 9টা থেকে এখন পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে সড়কটি গুরুত্বপূর্ণ সড়কটা কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা তারা বলছে যে তাদের বেতন ভাতা না দেওয়া পর্যন্ত তারা সড়ক থেকে উঠে যাবে না এবং তারা কিন্তু এই সড়কে দেখছেন যে এখন কিন্তু অবস্থান করছে। এবং আমরা যদি দেখতেই পাচ্ছেন যে শ্রমিকরা তারা কাজের জন্য তারা এখানে এসেছেন এবং তারা কাজ করতে এসে কিন্তু তাদের যে বকেয়া বেতন সেই বকেয়া বেতন তারা এখন না পাওয়ার কারণে কিন্তু সড়কে তারা অবস্থান করছে। এবং এই যে গুরুত্বপূর্ণ সড়ক, মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু সকাল থেকে এই সড়কটি যেহেতু অবরোধ রয়েছে সেই অবরোধের কারণে শ্রমিকরা কিন্তু আসলে রাস্তার উভয় পাশেই শ্রমিকরা কিন্তু আসলে পায়ে হেঁটে জীবনের তারা কিন্তু এইভাবেই আসলে যাতায়াত করছে। এবং যারা বিদেশগামী অনেকের সাথে কথা বলেছি তারাও বলেছে কিন্তু তারা আসলে যেতে পারে না। এবং সড়কে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কি মোতায়েন রয়েছে, বিজিবি, র্যাব, এছাড়াও পুলিশ কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত তারা সড়কে অবস্থান করছে শ্রমিকরা এবং এদের সাথে থেকেই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চক্রবর্তী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুরের চক্রবর্তী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ, এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ, এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মতোই কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে, তাই তো এসেছি আমি আরএফএলে ফিরে। ভার্জিন রেজিনের তৈরি আরএফএল ইউপিভিসি ডোর, এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার ডায়লগস।
টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। ব্রাদার, শীতের দিনে কেউ এসি কিনে? যে বুদ্ধিমান সে কিনে ভিশন হট এন্ড কুল এসি। 12 মাসি এসি। রাখো। 12 মাসি এসি? বলেন কি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। বাহ, এক এসিতে ডাবল খুশি। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। অদম্য সব মানুষের জন্য বার্নালিক দিয়ে এলো অদম্য অফার। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পাকিস্তান থেকে জাহাজে কি পণ্য এসেছে তা নিয়ে চলছে আলোচনা। কাগজপত্র ঘেটে দেখা গেছে এসেছে বিভিন্ন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক প্রক্রিয়াতেই পণ্য এসেছে, তারপরও অপপ্রচার চলছে। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে দুবাই ও করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফাজং চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 11 নভেম্বর। পরদিন জাহাজটি বন্দরে 328টি কন্টেইনার নামিয়ে ইন্দোনেশিয়ায় চলে যায়। এরই মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের বন্দর থেকে সরাসরি আসা এই জাহাজে কি পণ্য ছিল সেটি নিয়ে চলছে নানা আলোচনা। কাস্টমস ও শিপিং এজেন্ট সূত্র বলছে 328টির মধ্যে 64টি কন্টেইনার এসেছে দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে। করাচি বন্দর থেকে আনা বাকি 264টি কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বনেট, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেটের মতো বিভিন্ন শিল্পের কাঁচামাল। এর বাইরে আছে পেঁয়াজ, আলু ও শুকনো খেজুর। এসব পণ্যের ওজন 6337 টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য রপ্তানি করছে। একই জাহাজে পাকিস্তান থেকে 2 কন্টেইনার 52 মেট্রিক টন খেজুর আমদানি করেছে খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল। সরাসরি জাহাজ চলাচলকে আমদানিকারকদের জন্য ইতিবাচক মনে করছেন তিনি। পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? এখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বা আশেপাশের জিনিসগুলোর কারণে হয়তো এটাকে আমরা বেশি ফোকাস করছি, বাট কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাহাজ নিয়ে নানা ভুল তথ্য বিভ্রান্তি তৈরি করছে মনে করছেন সংশ্লিষ্টরা। তো করাচির থেকে তো আগেও কন্টেইনার আসতো, যেটা দুবাই হয়ে সিঙ্গাপুর কলম্বো হয়ে, বুঝছেন না? এবার ওই যে আমাদের আরএসএল এর একটা জাহাজ যা দুবাই থেকে আসতেছে, ওটা করাচি টাচ করে আসছে। ধরেন ইম্পোর্ট গুলো কোথা থেকে আসে? বাংলাদেশে 80% ইম্পোর্ট আসে চায়না থেকে, আর 10% হচ্ছে কোথা থেকে আসে?
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সবচেয়ে বড়, দুবাই, তারপর এরপর পাকিস্তান। তো এগুলো পাকিস্তান থেকে আসছে না আগে, এই জাহাজের কথা বাদ দিলাম। পাকিস্তান ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আনা কন্টেইনারে রয়েছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন, অ্যালকোহল জাতীয় পানীয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভ সংঘ। সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় প্রায় অর্ধশতাধিক দুস্থ ব্যক্তিদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়। শুভ সংঘের সদস্যরা জানান, গরিব, দুস্থ ও অসহায়দের সেবায় দেশের বিভিন্ন জেলায় তাদের সংগঠনটি বিভিন্ন কাজ করে আসছেন। নিজেদের সাধ্যমতো বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে বসুন্ধরা শুভ সংঘ। বগুড়ায় ভেজাল সার তৈরি করছিল অসাধু চক্র। এমন অপকর্মকালে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার রাত 10টায় শহরের দক্ষিণ গোদারপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় প্রায় 100 বস্তা টিএসপি সার সহ নানা প্রকার তৈরি সার, কীটনাশক এবং এসব পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে এর টোটালি হচ্ছে মাটি, সিমেন্ট এবং চুন। কাজে এখানে উপকারী কোনো উপকরণ এখানে পাওয়া যায়নি। এই ভেজাল সার ও কীটনাশক কারখানার 2 জন শ্রমিককে আমরা ধরতে পারি। তো বাকি 2 জন ছিল, তারা পালিয়ে যায় আমাদের উপস্থিতি টের পাওয়া মাত্র। রাজবাড়ীতে প্রথমবার ধান চাষে দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র ব্যবহার করে আশানুরূপ ফলন পেয়েছে চাষিরা। যন্ত্রটি দেশের কৃষি খাতে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দাবি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের। শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারায় আয়োজিত মাঠ দিবসে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় 40% সাশ্রয় করতে সক্ষম। বন্ধুকে বাঁশ দিতে চান? তাহলে দিন ভাগ্যবান বাঁশ বা লাকি ব্যাম্বু। না, এতে আপনার বন্ধুর কোনো ক্ষতি হবে না, কারণ সব বাঁশই ক্ষতিকর না, বরং কিছু কিছু বাঁশ উপকারও করে। আর এমন বাঁশই চাষ করছেন গাইবান্ধার হাফিজ নামের এক তরুণ উদ্যোক্তা। তার সেই বাঁশ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। লাকি বাম্বু বা ভাগ্যবান বাঁশকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখেন চীনারা। সেই ভাবনা থেকেই নিজের ভাগ্য বদলাতে লাকি বাম্বু চাষ শুরু করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 5 গাছি শান্তিরাম গ্রামের তরুণ উদ্যোক্তা হাফিজ। বর্তমানে সেই বাঁশ থেকে তার মাসে আয় অর্ধলক্ষ টাকা। এসএসসি পাশের পর 5% জমিতে লাকি বাম্বু চাষ শুরু করেন হাফিজ। বর্তমানে 3.5 বিঘা জমিতে চাষ করছেন। তাকে সহযোগিতা করছেন তার ছোট ভাই হাসিপুর। জানান, শুরুতে আশঙ্কা ছিল এসব পণ্য তৈরি করে বিক্রি করা নিয়ে, তবে গৃহসজ্জার জন্য তৈরি এসব পণ্য এখন শুধু দেশেই নয়, বিদেশেও যাচ্ছে। আমি দেখলাম যে চাকরির পিছনে না ছুটে যদি নিজে কিছু করা যায় বা নিজে উদ্যোক্তা হওয়া যায়, এই জন্য পরে আমরা ঢাকা থেকে অনেক গাছ নিয়ে আসলাম, এখানে লাগাইছি প্রায় 2.5-3 বিঘা জমিতে। পরে ওখানে কাজ শিখে এসে আমরা নিজেই এখানে উদ্যোক্তা হয়ে আমরা এখানে নিজেই ডিজাইনগুলো করতেছি। বৈদেশিক মুদ্রা আয় ও বেকারত্ব ঘোচানোর পাশাপাশি এই উদ্যোগ এলাকায় তৈরি করেছে অনেকের কর্মসংস্থান। আমাদের এগুলো বাংলাদেশের সব জেলাতেই যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং এই ডিজাইনগুলো দেশে নয় দেশের বাইরেও যাচ্ছে, দুবাই, কাতার, ওমান, সৌদি আরবেও এই ডিজাইনগুলো আমরা বিক্রি করতে। এখানে উৎপাদিত লাকি বাম্বু দিয়ে তৈরি স্টিক টবে রাখার উপযোগী করে সাজানো হয় এক একটি ডিজাইনে, যার দাম 700 থেকে 1000 টাকা পর্যন্ত। লাকি বাম্বুতে অক্সিজেনের মাত্রা বেশি হওয়ায় পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শক, এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।